আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ এন্ড রাধিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। এখানে আমি রুই মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। তো রুই মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর এই রুই মাছগুলো কিন্তু আজকে ভুনাও করব, 2 পিস দিয়ে পুঁই শাক রান্না করব, বাকিগুলো ভুনা করব। আরও রুই মাছ আছে, তো সবগুলো আমি এইভাবে ভেজে নিব, উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব। তো এইভাবে কিন্তু ভেজে রুই মাছ ভুনাও ভালো লাগে। আর পুঁই শাক দিয়ে কিন্তু আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। আর সাথে কয়টা আলুও দিয়ে দিয়েছি। তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপর আমি মাছটা দিয়ে, এরপর পুঁই শাক আর আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো পুঁই শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমার অনেকটা রান্না হবে, কিন্তু আলু দিয়েছি সাথে, এর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিব। আর এই পুঁই শাকের তরকারির মধ্যে কিন্তু তেমন একটা ঝোল থাকা যাবে না। পুঁই শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। তো এমনি কিন্তু আমি ভাজি করি, যে সাদা ভাজিটা, সেটা খুবই কম করা হয়, এইভাবে রান্না করাই হয় বেশি। তো আমার বাসায় কিন্তু দেখা যায় আমি খাই পুঁই শাক, আর আতিফা মাঝে মধ্যে একটু নিলে নেয়, না নিলে কিন্তু আমারই খেতে হয় সবগুলো। আর এই যে দেখেন পুঁই শাকটা কমে কতটুকু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি, আর বাকিটা কিন্তু পুঁই শাক থেকে বের হয়েছে পানিটা। আর এইটা কিন্তু পানিটা আর একটু কমে গেলে এরপর আমি নামিয়ে ফেলবো, হয়ে যাবে। তো এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আমার মতো কারা কারা যে পুঁই শাক পছন্দ করে এইভাবে রান্না, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর রুই মাছটা ভুনাটা দেখালাম না, কারণ অনেক ভিডিওর মধ্যে কিন্তু আমি রুই মাছ ভুনা দেখিয়েছি, এর জন্য আজকে আর দেখাইনি। তো অনেক দিন পর কিন্তু আমি আমার কবুতরের রুমে যাব। খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা কিন্তু একটু শুই। তো দুপুরবেলা যখন ঘুম থেকে উঠে এরপর সন্ধ্যার নাস্তা করে, তো সন্ধ্যার পরে কিন্তু এই কবুতরের রুমে আজকে আসলাম। অনেক দিন পরে কিন্তু ভিডিওটা করলাম কবুতরের। তো এই যে কবুতরটা, একটাই কবুতর আছে, ওর সঙ্গী একটা নিয়ে আসতে হবে। তো এই কবুতর কিন্তু সারাদিন ডাকে, ওর সঙ্গী চায়, তো একটা সঙ্গী নিয়ে আসবো। আর কবুতর কিন্তু আমার অনেক ছিল, যে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই জানে যে কবুতর মুরগি ছিল, কিন্তু বড় বড় ইঁদুর যে কোথা থেকে আসে, এরকম কবুতর যখন ডিম দেয়, বাচ্চা যখন নিয়ে বসে, ডিমটা নিয়ে বসে, তখনই কিন্তু এই ইঁদুরগুলো এসে দেখা যায় যে অনেকগুলো বাচ্চা কিন্তু প্রায় বড় হয়ে যায়, তখনই কিন্তু খেয়ে ফেলে। আর আমার কিন্তু খুব খারাপ লাগে এগুলো দেখে, যে বাচ্চা কষ্ট করে এই ডিমটা ফুটে যখন বাচ্চাটা বের হয় তখন কিন্তু ইঁদুর খেয়ে ফেললে খুবই খারাপ লাগে। তো অনেকবার কিন্তু এই যে নিচের খাঁচাগুলো ভেঙে এরপর কিন্তু আবার নতুন করে করেছি, তারপরও দেখা যায় এমনি কিন্তু ইঁদুর নেই। যখন বাচ্চা নিয়ে বসবে, বাচ্চাগুলো একটু বড় হবে, তখনই কিন্তু কোথা থেকে ইঁদুর আসে, এসে কিন্তু খেয়ে ফেলে, তখনই কিন্তু খারাপ লাগে। আর এর জন্যই কিন্তু এবার কবুতর তেমন একটা আনতেছি না, তারপরও আনবো। এরকম কিন্তু নিচের বাড়ির মধ্যে থাকলে কিন্তু কবুতর কিন্তু খেয়ে ফেলে ইঁদুরে। তো অনেক কিছু করেছি, যে নেটগুলো লাগিয়েছিলাম যেন বাহির থেকে ইঁদুর না আসতে পারে, তারপরও দেখা যায় যে সমস্যা হয়। কবুতরকে 2 বার খাবার দেওয়া হয়, সকালে একবার দেই, আবার সন্ধ্যাবেলা দেই। তো ওই যে উপরে কিন্তু বাটির মধ্যে খাবার দিয়েছি, আর এক বাটির মধ্যে কিন্তু পানিটা দিয়েছি। তো যখনই খাবার দিই তখনই কিন্তু পানিটা চেঞ্জ করে দিই, তখন কিন্তু এই যে ও কিন্তু খেয়ে বসে আছে। আর কবুতরের খাবার কিন্তু আমি বাড়তি দেই, যে খাবারটা থাকে সে তো কিন্তু আবার পরে খায়, এর জন্য কিন্তু একটু বেশি করেই খাবার দিই। সকালে যখন দিই তখনও দেখা যায় একটু বেশি করে দিয়ে রাখি, সারাদিন খায়। তো সন্ধ্যার পরে আবার খাবার দেওয়া হয়। ওই যে ও উঠলো, যেখানে খাবার দিয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন, ওই যে ও খাচ্ছে। তো এরকম খাবার দিয়ে রাখি, তখন ও কিন্তু যখন শেষ হয়ে যায় খাবার, যে সকালে যেটা দেই সেটা কিন্তু সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। তো সন্ধ্যার মাঝে চেষ্টা করি আবার খাবার দেওয়ার জন্য। কবুতর, মুরগি এইগুলো কিন্তু আমার অনেক শখের, যে আমার অনেক ভালো লাগে ওদের খাবার দিতে। এরপর যখন ওরা বাচ্চা দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।